বন্ধুরা, রাশিয়া যে গত 8 মাস ধরে ভারত ও চীন এলএসি বিবাদকে নিয়ে একদম চুপ করেছিল, এখন সে দুই দেশের মধ্যে এসে ফেঁসে গেছে। কারণ রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ যে বিষয়টার দিকে ইশারা করেছিল সেটা ভারত ভালোভাবে বুঝতে পেরেছে। আসলে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ ভারতের ওপর ডিরেক্টলি কিছু বলেনি। উনি শুধু ইশারায় বলেছিলেন পশ্চিমী দেশ আর বিশেষ করে আমেরিকার প্রভাব ভারতের ওপর ক্রমশ বেড়েই যাচ্ছে, যার জন্য ভারত ধীরে ধীরে রাশিয়ার থেকে দূরে সরতে দেখা যাচ্ছে। আর দ্বিতীয় কথা, চীনের সঙ্গে এলএসি বিবাদ নাকি ওই পশ্চিমী দেশগুলোর জন্যই মিটছে না। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের বয়ানের ঠিক কদিন পরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জিও রাশিয়াকে ইশারায় জবাব দিয়ে দিয়েছে। আসলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জি অস্ট্রেলিয়ার বড় থিঙ্ক ট্যাঙ্ক লোভি ইনস্টিটিউটকে ইন্টারভিউ দেয়, যেখানে তিনি চীনের সঙ্গে এলএসি বিবাদকে নিয়ে মন খুলে কথা বলেছেন। উনি বলেছেন, চীনের সঙ্গে আজকের সময়ে ভারতের সম্পর্ক শেষ 30-40 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় চলছে। কারণ চীন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে ভেঙে পিএলএ সেনাদের এলএসিতে ফরওয়ার্ড লোকেশনে মোতায়েন করে দিয়েছে, যার জন্য চীন 5টা ভিন্ন ভিন্ন কাহিনীও বানিয়ে ফেলেছে। এর সঙ্গেই চীন ভারতের ওপর দোষ দিয়ে বলেছিল ভারত এলএসি বিবাদকে অযথা অর্থনীতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে এস জয়শঙ্কর বলেছেন, আমরা এরকমটা করতে পারি না যে একদিকে এলএসিতে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলছে আর অন্যদিকে আমরা একেবারে কিছু না জানার মতো এমন ব্যবহার করছি যে সবকিছু নর্মাল আছে, যেটা হওয়া কখনোই সম্ভব না। ঠিক এই প্রশ্নই রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভও তুলেছিল যে ইন্দো স্পেসিফিকে 4 দেশের কোয়াড এবং পশ্চিমী দেশগুলোর দখল দিনকে দিন বেড়ে যাচ্ছে, যা ভারতকে নিজেদের প্রভাবের দিকে টানছে। এটাকে কটাক্ষ করে জয়শঙ্করজি ইশারায় বলেছেন, যদি ভারতের সীমা এমন অবস্থা হয় তবে ভারতের বিদেশ নীতিতেও বড় পরিবর্তন আসবে। উনি বলেছেন, বিগত 30 বছরের মধ্যে চীন আমাদের দ্বিতীয় সবথেকে বড় ট্রেডিং পার্টনার হয়ে গেছিল। দুই দেশ ট্রেড, বিজনেস, ট্যুরিজম এবং আরও অনেক বড় বড় সেক্টরে উন্নতি সাধন করেছিল। আর দুই দেশের দরুন সীমায় শান্তি সম্মান বজায় রাখার জন্য যে চুক্তি সাইন করেছিল, ভারত তা পুরো পালন করেছিল। কিন্তু বিশ্বাসঘাতক চায়না এক মুহূর্তেই 30 বছরের ওই সম্পর্ককে ভেঙে আমাদের সেনাদের রক্ত ঝরিয়েছে। তার সঙ্গে তিনি বলেন, এলএসি বিবাদ 8 মাসেরও বেশি সময় ধরে চলছে। কিন্তু চীন এই বিষয়টা একদমই বুঝতে চাইছে না যে সীমা এই ধরনের গতিবিধি বন্ধ করতে হলে আগের চুক্তিতেই সমাধান করা সম্ভব। কিন্তু এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে না যে বিবাদ খুব তাড়াতাড়ি মিটবে। এর সঙ্গে ওয়েস্টার্ন মিডিয়াগুলোকে নিশানা করে জয়শঙ্করজি বলেছেন, তারা ভারতের বিরুদ্ধে গত 6 বছর ধরে যে ধরনের ভবিষ্যৎবাণী ও টিটকিরি মেরে এসছে তা এক ধরনের পলিটিক্যাল এজেন্ডা ও প্রোপাগেন্ডা। ওই মানুষগুলো একদমই বুঝছে না যে ভারতের আজকের নেতা 70 বছর আগের মতো একদমই নেই। আর এগুলো ওয়েস্টার্ন পাবলিকেশনগুলোকে বুঝতে হবে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজির এই ইন্টারভিউয়ের টাইমিং বা চীনের সঙ্গে সীমাবাদকে নিয়ে এরকম খোলামেলা মন্তব্য ও আক্রমণাত্মকতা ধরন দেখে বোঝা যাচ্ছে যে এটা ভারতের তরফ থেকে রাশিয়া ও রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের প্রতি একটা সংকেত ছিল যে যতক্ষণ না চীন এলএসি বিবাদের সমাধান করছে ততক্ষণ ভারতের ইন্দো স্পেসিফিক থেকে নিয়ে ব্যবসায় সব বড় বড় ক্ষেত্রে বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এতে কোনো পশ্চিমী দেশের প্রভাব একদমই নেই। বর্তমান সময়ে ভারত কারো হাতের পুতুল না, এটা ভারতের নিজের সিদ্ধান্ত। আর রাশিয়ার বিদেশমন্ত্রী চীনের পক্ষে থেকে যে বয়ান, তা দেখে আপনার কি মনে হয়? রাশিয়া চীনের নাকি ভারতের পাশে আছে, নাকি পুরোটাই নিরপেক্ষ? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।